হ্যালো এভরিওয়ান, তো চলো আজ এরম টেস্টি টেস্টি চিকেন ডাক বাংলো বানাই। তো চিকেন ডাক বাংলো বানানোর জন্যই আমি নিয়েছি এখানে চিকেন। তো চিকেনের মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। তারপর চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টা মতন রেখে দেব। তো তার সাথে নিয়ে নেব আলু আর ডিম। তো এখানে আমি হাঁসের ডিম নিয়েছি, যেহেতু ডাক বাংলো বানাবো তো হাঁসের ডিম হলে বেশ ভালো হয়। তোমাদের কাছে না থাকলে তোমরা মুরগির ডিমও দিতে পারো। তারপর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে নেব। তো তেলটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। তো আলুগুলোকে যেভাবে বিরিয়ানির জন্য কাটা হয় ঠিক ওইভাবে কেটে নিয়ে আমরা আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে এখানে প্রথমে আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপর ভেজে নিতেও পারো। তো এখানে আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব, যাতে আলুটা মনে হয় যে শুধুই খেয়ে ফেলি। তো দেখো এখানে আমার আলুটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এবার আলুগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখবো। তো আলুটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এখানে আমি দিয়েছিলাম 4-5টা মতন পেঁয়াজ, দিয়েছিলাম কিছুটা আদা কুচি আর দিয়েছিলাম 4-5টা মতন রসুনের কোয়া। তো এইগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব আর এটা থেকে একটা মশলা তৈরি করব। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এতে আমি দিয়ে দেব অর্ধেকটা টমেটো আর দিয়ে দেব এখানে কাঠবাদাম। তো তারপর আমি ভালোভাবে আবার এটাকে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমি এটাকে প্লেটের মধ্যে তুলে রাখবো। আর প্লেটের মধ্যে তুলে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। একদম ডাইরেক্ট মিক্সিতে দেব না, তাহলে মিক্সিটা কিন্তু খুব গরম হয়ে যাবে। তারপর ওই তেলের মধ্যে আমরা মাংসর পিসগুলোকে দিয়ে দেব আর মাংসগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব। তো মাংসটাকে দিয়ে ভালোভাবে উল্টে দুপাশকে আমরা মাংসটাকে ভেজে নেব। তো এখানে মাংসটা ভেজে নিলে মাংসটার টেস্টটা কিন্তু সব রান্নার ক্ষেত্রেই বেড়ে যায়। তো মাংসটাকে ভালোভাবে ভেজে তুলে রাখবো। তো মাংসটাকে তুলে রেখে ওই তেলের মধ্যে আমি ডিমগুলোকেও ভেজে নেব। আর ডিমগুলোকে আমি সেদ্ধ করে ছাড়িয়ে কিছুটা ভেজে নিলাম। তো ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আবার দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়েছিলাম 2-3টে মতন গোলমরিচ। তারপর যে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, বাদামের একটা যে পেস্ট বানালাম সেই মশলাটাকে আমরা তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখো এখানে আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে দিয়ে আমরা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আর মাংস বা রান্নার মধ্যে মশলা কষানো মানেই তো সব কিছু টেস্ট বাড়া, তাই তো। তারপর কিছুটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আবার আমরা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো এখানে আমাদের মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এই কষানো মশলার মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা আলু, ডিম আর মাংসটা। তা আলু, ডিম আর মাংসটাকে দিয়ে মশলাটার সাথে আবার আমরা ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমরা দিয়ে দেব এতে ফেটিয়ে রাখা টক দই। তো চিকেন ডাক বাংলোতে একদম টক দই লাগবেই। টক দই না হলে কিন্তু চিকেন ডাক বাংলোর টেস্ট আসবে না। তো দইটাকে দিয়ে আবার আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব, যাতে চিকেন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো জলটাকে দিয়ে ভালোভাবে আমরা ঢাকা দিয়ে চিকেন আর আলুটাকে সেদ্ধ করে নেব। তো ঢাকনা খুলে দেখে নেব যে আমাদের আলুটা সেদ্ধ হয়েছে কি। তো দেখো এখানে আমি দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কি। তো আলুটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো ওপর থেকে 6-7টার মতন চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের চিকেন ডাক বাংলো।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না। আর তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, কমেন্ট করছো না, সাবস্ক্রাইব করছো না কেন আমাকে একটু বলে যেও তো। আর রেসিপিটা একবার ট্রাই করো, অনেক ভালো লাগবে।